ওকে, এখন থেকে স্টার্ট করলাম তাহলে। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কারো কোনো? আচ্ছা, আমরা হেডার ফুটার এই থিমে শেষ করেছি তাই না? বডি সেকশন টেকশন এগুলো আপনারা পারবেন না? পারবেন? হ্যালো। হ্যাঁ, শুনেন আমার কথা। জি ভাই। বললাম বডি সেকশন এগুলো নিজেরা পারবেন তো? না বডি অন্য ডাব্লিউপি বেকারিটা যদি এক্সপার্ট হওয়া যায় তাহলে তো এটা হয়ে যাবে ভাই। ওইটাই। আমরা তাহলে অন্য কোনো থিমে যাই আজকে। ইচ্ছা ভাই। আমরা ধরেন আজকে ডিবি থিম নিয়ে আলোচনা করি। সেটাই ভালো হবে। ডিবি থিম অ্যাড করে নিচ্ছি। কারো কোনো সমস্যা হলে বললেন, সলভ করে দিবেন। আগের কোনো ক্লাসের তো সমস্যা নাই তাই না? আছে? না ভাই। আচ্ছা। আচ্ছা, জিবি থিম আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমরা ডিবি দিয়ে আসলে কিভাবে কাজ করতে পারি। ডিবির একটা পেজ বিল্ডার আছে, তারপর ডিবি দিয়ে চাইলে কাজ করতে পারি। ঠিক আছে? এখন যখন আপনি ডিবি থিমটা অ্যাক্টিভেট করে নেবেন, থিম অ্যাক্টিভ করার পর আপনার এরকম থাকবে। আপনি থিমের ভাইয়া সবকিছু আমরা কেমনে ব্যবহার করতে পারবেন। বুঝি না আপনার কথা। বললাম আমরা ডিবিটা অ্যাক্টিভ করবো কেমনে? লাইসেন্স কি লাগবে অ্যাক্টিভ করতে? তো দেন না ভাই, আমরা করি। কি বল, সমস্যা নেই। যখন আপনি কোনো পেজ ক্রিয়েট করবেন, এরকম হচ্ছে কেন আজকে? যখন আপনি কোনো পেজ তৈরি করবেন, দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। ডাব্লিউপি বেকারি, ইউজ ডিবি বিল্ডার, অথবা সরাসরি পাবলিশ, তাই না? আর একটা ফিলিমেন্টর আছে কিনা? আমরা সরাসরি একটা পেজ তৈরি করে নিলাম। এই পেজটা যখন আমরা ভিউ পেজ দিব, অথবা এখান থেকে আমরা এডিট করতে পারতাম, কোনো অসুবিধা হইতো না। তো এইখানে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে হলো ডিবি। ডিবি আপনি ইনেবল ভিজুয়াল বিল্ডার, এটা হচ্ছে ডিবি বিল্ডার যেটা, এটা আপনি ক্লিক করে নেন। আপনি এলিমেন্টারের মতো এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় কাজ করতে পারেন, অথবা আপনি অন্য কোনো পেজকে সরাসরি কপি করতে পারেন, অথবা ওদের প্রিমিয়াম যে টেমপ্লেট গুলো আছে প্রায় 1500-র মতো, সেগুলো আপনি ব্যবহার করে সাইটের কাজ করতে পারেন। বুঝতে পারছি? তিনটা অপশন আছে এখানে।
আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমি প্রথমে যেটা হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটের লেআউট, তো আমি সেটা নিয়ে আগে কাজ করব, ঠিক আছে? তো সেটা ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা পপআপ ট্যাব ওপেন হবে। এখানে আপনার দেখতে হবে হচ্ছে এখানে লেখা আছে 205টা লেআউট, এগুলো আপনারা অলরেডি জানেন। 205টা ফুল ওয়েবসাইট রেডি করা আছে আর সিঙ্গেল পেজ আছে 1509টা। এখন আপনার ক্লায়েন্ট ধরেন হেলথ রিলেটেড আসলো, তো আপনি হেলথে ক্লিক করে হেলথ রিলেটেড যে কোনো একটা ওয়েবসাইট, আপনার এই হেলথ রিলেটেড এখানে 31টা ওয়েবসাইট ফুল তৈরি করা আছে, বুঝতে পারছি? আমার কথা বুঝতে পারতেছেন সবাই? জি ভাই। হেলথ রিলেটেড 31টি ওয়েবসাইট তৈরি করা আছে এবং প্রত্যেকটা ওয়েবসাইটের অফিসিয়াল ডেমো সহ আছে। আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে ওপেন করে করে আপনার ভিউ লাইভ ডেমো এটাতে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটে যে হেডার এবং ফুটার সেকশন বাদ দিয়ে বাকি যত সেকশন আছে সব কিরকম। আপনার ক্লায়েন্ট যদি এটা আপনার পছন্দ করে, বুঝতে পারছি, যদি সে পছন্দ করে এই সবগুলা পেজগুলো পছন্দ করলে আপনি কি করবেন? আপনার ক্লায়েন্টকে আপনি কাজটা করে দেন। সে আপনার ধরেন এটা পছন্দ করলো বা এটা পছন্দ করলো না, আপনি ব্যাক দেন। ব্যাক দিয়ে ধরেন সেইটা পছন্দ করলো। এটার ভিতরে আছে হচ্ছে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, ল্যান্ডিং পেজ, সার্ভিস পেজ, সব পেজ, তাই না? তো ভিউ লাইভ ডেমোতে ক্লিক করলে আবার এটারও ফুল ওয়েবসাইটে দেখতে পাবেন বাকি পেজ। দেখেন এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য ভালো দেখাচ্ছে না, দাঁড়ান একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, এই হচ্ছে ধরেন পেজ। আমি তো ভালো দেখাতে পারতেছি না নেটওয়ার্ক ইস্যুর জন্য। এটা পেজ, তারপর এটা শপিং পেজ, এই ডেমো, এই ডেমো, এটা হচ্ছে শপিং পেজ যদি কোনো ইউজার শপিং করতে চায়, ঠিক আছে? এই হচ্ছে পেজের অবস্থা। তো সে সবশেষ কি করলো আপনার এই টেমপ্লেটের, তার এই 5-7টা পেজই দরকার, এর বেশি তার দরকার নাই। অ্যাকচুয়ালি তার এতটুকুই দরকার। থাকে না যে একটা সার্ভিস রিলেটেড পেজে 5টা-6টা সার্ভিস নিয়ে কথা বলেই শেষ, এরকম আছে না বিভিন্ন ওয়েবসাইট 5টা-7টা পেজ থাকে মাত্র, থাকে কি? জি বুঝতে ভাই। পারছি আমার কথা? জি। তো এখান থেকে আপনি সরাসরি শুধু পিকচার ডেমো দেখতে পারেন। আবার যদি এটা আপনার কি পেজ আছে, এটা হচ্ছে হলো ল্যান্ডিং পেজ, যেটা হচ্ছে এটা, আপনি অ্যাবাউট পেজও দেখতে পারেন, শুধু অ্যাবাউট পেজও নিতে পারেন, অথবা শুধু কন্টেন্ট পেজও নিতে পারেন, অথবা শুধু সার্ভিস পেজও নিতে পারেন। এখন আমি কোন পেজ নিব সেটা বলেন। যেমন ফুল ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার 2টা 4টায় 6টা পেজই 6 নামে 6টা পেজ বানায় তারপরে আপনার 6টা আলাদা আলাদা ভাবে ডেমোটা ইনপুট করে নিলে হয়ে গেল। তারপর ল্যান্ডিংটাকে সেটিংসে যে হোম পেজটাতে ইনক্লুড করে দিবেন। এটা কি আমি পুরোটা দেখাই দিব কিভাবে করতে হয়? জি ভাই। আচ্ছা, ধরেন আমরা ফার্মেসির এটা আমরা করি, আমরা যেটা করি একটা বানাই, আমরা পেজ বানাই আগে, ওকে? আমরা পেজ বানাবো, আমরা কিছু নামে পেজ বানিয়ে নিচ্ছি, ওকে? ধরেন আমরা আমরা কি এই সাইটটাই বানাবো না অন্য কোনোটা বানাবো, যেটা আপনারা বুঝেন। এখানে অনেক আছে, অনেক আছে, 217টার
222টা না 217টা আছে, এখন কোন সাইট বানাবো বলেন, কি টাইপের বানাবো? সার্ভিস, টেকনোলজি, অনলাইন স্টোর, কোনটা বানাবো বলেন? যেটা বলবেন ওটারই ফুল সাইট রেডি করবো। ভাই যেটা ভালো হয় সেটা তৈরি করে আপনাদের যেটা কোথাও পছন্দ যায়। মনে হয়। ভাই ফার্মেসি রিলেটেডটাই করেন। আচ্ছা, এটাই করবো না, ফার্মেসিটাই করব। জি ভাই। আচ্ছা, okay। এখানে এটা এই নামে একটা মেনু বার তৈরি করে নিই। আচ্ছা, আগে আমরা পেজগুলো তৈরি করে নিই। আমার কি লাগবে বলেন তো? অ্যাবাউট, তাই না? আমাদের তো অনেক পেজ, তাই না? আমরা একটা জিনিস বোঝার জন্য আমরা এইভাবে নাম লিখে দিই। আচ্ছা থাকুক, সমস্যা নেই। অ্যাবাউট আমরা পাবলিশ। আচ্ছা, একটা একটা করে নিব, একটা একটা করে পাবলিশ করবো, তাছাড়া হবে না। অ্যাবাউটটা পাবলিশ করে নিলাম এবং আমরা এটা ভিউ পেজ দিলাম। ওকে, দিয়ে আমরা এডিট ভিজুয়াল বিল্ডারে যাব, একটা একটা করে করে নিচ্ছে আর কি। আচ্ছা, ওই জন্য ছিলাম আমরা হেলথে, তাই না? ফার্মেসি। অ্যাবাউটটাকে ধরলাম, ইউজ লেআউটে দিলাম। এই যে এখন আপনার ইয়া চাবে, কি বলেন তো? যে লাইক। কিটা লিখেছেন না? আপনার প্রথমেই বসাতে হবে লাইসেন্স কি। লাইসেন্স কি বসানোর পরে ডেমো ইনপুট হইতে থাকবে, ঠিক আছে? দাঁড়ান, একটু লাইনে থাকেন।
আছেন সবাই? জি ভাই। বাকিরা লিভ নিল কেন? সমস্যা কোথায়? জানি না ভাই। প্রজেক্ট অফিস থেকে কল করেছিল, দেখেন যারা আসতো না তাদেরকে খুঁজে পান কিনা দেখেন তো, কয়জন আছেন? কয়জন? 16 জন। আমারটা 6 নাম্বারে কয়জন? গেছে। 6 নাম্বার প্রেজেন্ট আছে। প্রেজেন্ট নাই। এ ছিল কয়জন? 24 জন না 26 জন? জি ভাই। এই হচ্ছে অবস্থা। সমস্যা নাই, আপনাদের জন্য স্পেশাল কিছু রেডি হচ্ছে। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই হচ্ছে সার্ভিস পেজ, সরি অ্যাবাউট পেজ ফার্মেসির হয়ে গেল। তো আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ গুলা একটু পরে দেখাই, খুব অসুবিধা হবে না, সেভ করে নিচ্ছি আমি। সব পেজগুলো রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে প্লাগ ইন, আচ্ছা এটার ভিতরে আমি ল্যান্ডিং পেজ যেটা হোম পেজ, সেটা আমি ইনপুট করে দিই। দেন একটু রিলোড করে নিই। প্রতিবার কি চাইবে এখানে? না না, প্রতিবার চাবে না। আমি ল্যান্ডিং পেজটা, না এটা হোম পেজটা করে নিই। হ্যাঁ, এবার পেজটা করেছি, হোম পেজটা করে নিই। হোম পেজটা আমি আপডেট করে নিই। ভাই আর এর পাশাপাশি বলেন। আমি আসলে একটু আগে জানতে চাচ্ছি ডিবি থিমটা সম্পর্কে। এটা কি উডমার্টের মতোই যে অনেকগুলো ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত এটা? এটা সবচেয়ে ভালো থিম। উডমার্টে তো 170-80টা পেজ অটো একসাথে আসে, তাই না? জি। এখানে কোনো পেজ আসবে না, আপনি একটা করে পেজ ক্রিয়েট করবেন, একটা করে ইনপুট করবেন। বুঝতে পারছি? এখানে আচ্ছা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আমি ফার্মেসি সাইট করতেছি বলে আমি ফার্মেসি শুধু ডেমো নিতে পারবো, এমন না। আপনি অন্য একটা সেকশনেরও 5টা ডেমো নেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা। যেমন এই দেখেন, একটা একটা করে আমি করি, তাহলেই বুঝবেন। যেখানে ডিবির হোম পেজটা আমি করলাম, আপডেট দিয়ে দিলাম। 2টা পেজ আমার অলরেডি করা শেষ, তাই না? জি আর কি পেজ আছে বলেন তো? কন্ট্যাক্ট, তাই না? জি ভাই। কন্ট্যাক্ট পেজ আছে, তো আমি এটা এখান থেকে ইউজ দিই। কন্ট্যাক্ট পেজ, হেলথ ফার্মেসি কন্ট্যাক্ট ইজ দেয়ার। এই যে এখানে দেখেন, আমরা তো প্রিভিউ দেখতে পারতেছি না, এই জন্য এমন আসছে। ঠিক আছে, এটা পাবলিশ করে নিই। প্রিভিউ আমরা দেখবো না, সমস্যা নেই। ওকে, আমাদের 3টা পেজ হয়ে গেছে। আর কি কি যেন পেজ ছিল? ল্যান্ডিং, তাই না? একটা জি পেজের নাম কি ছিল? ল্যান্ডিং, তাই না? জি। ল্যান্ডিং পেজ যেমন যেমন নাম আছে আমরা অমন অমন করে নাম নিয়ে নিই, বাকিটা আমরা দেখবো না পরে, সমস্যা নেই।
হোম হচ্ছে ডিবি নামে করেছি, ল্যান্ডিং আর এখন আছে হচ্ছে সার্ভিস নামে যে পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজটা আগে করতে হবে, দেন হচ্ছে সার্ভিস, তাই না নাকি? প্রথমে করতে হবে যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। পেজ এটা হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। তারপর আমাদের কি লাগবে বলেন তো? আর একটা পেজ বাকি আছে, তাই না? পেজ বাকি আছে আর কয়টা? সার্ভিস নামে একটা পেজ বাকি আছে, তাই না? জি। আমরা আরেকটা পেজ নিয়ে নিই, নিউ পেজ। পেজের নাম দিলাম হচ্ছে ধরেন আচ্ছা, এটা ব্যাকএন্ড থেকে নিয়ে নিই, তাড়াতাড়ি কাজ হবে। সার্ভিস আছে, শপ আছে, ইউজ আর লাগবে হচ্ছে শপ পেজ। আচ্ছা, শপ পেজ একটু পরে নেওয়ার সমস্যা নাই, আমরা এক কাজ করি, এখন একটা মেনু বার ক্রিয়েট করি, সবগুলাকে এক জায়গায় ফাংশনে অ্যাড করি, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নাকি, কি বলেন সবাই? জি ভাই। ক্রিয়েট নিউ মেনু। আচ্ছা, প্রাইমারি মেনু তো আমরা সেভ দিয়ে নিই, ক্রিয়েট করে নিই, তাহলে আর ঝামেলা হবে না। এখন এই দেখেন সার্ভিস, ল্যান্ডিং পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট, ডিপি, এগুলো, তাই না? এগুলোই তো করলাম মাত্র নাকি? জি ভাই। জি ভাই। পাশে ডিবি লেখা আছে, মানে ডিবিতে কাজ করছি তাই ডিবি লেখা। প্রথম ডিবি যেটা, এটা তো আসলে হোম পেজ, আমরা এই জায়গায় হোম লিখে দিই, হোম। তারপরের গুলা ঠিকঠাক আছে, সেভ দিয়ে দিই। এখন আমাদের সেটিংস থেকে কি করতে হবে? আমাদের রিডিং এর ভিতরে এই ডিবি পেজটাকে হোম পেজ হিসেবে ইনক্লুড করাইতে হবে। ডিবি পেজটাকে বুঝাইতে পারছি? বুঝছেন তো না সবাই? জি ভাই। আচ্ছা, এখন দেখেন তো আপনার সাইট ভিজিট করেন, এটা কি আপনার সাইট হোম পেজ? এটা তো আপনার সাইট, তাই না? জি ভাই। এখন সার্ভিস পেজে যান, দেখেন টাওয়ার সার্ভিস ঠিকঠাক আছে কিনা। আপনি আপনার মতো অবশ্যই চেঞ্জ করবেন, চেঞ্জ করার হিসাবে আসছি সামনে। ল্যান্ডিং পেজ দেখেন তো, ল্যান্ডিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা, পাইছেন? জি ভাই। কন্ট্যাক্টে দেন, যে সে আপনার সাথে এখন কন্ট্যাক্ট করবে।
দেখেন তো কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। অ্যাবাউট সেকশন দেখেন তো ঠিকঠাক আছে কিনা অ্যাবাউট সেকশন। এখন আমার কথা হচ্ছে আপনার কাস্টমার একটা জিনিস বোঝার চেষ্টা করেন। এখন ধরেন আপনার কাস্টমার কোনো কারণে এই অ্যাবাউট সেকশনটা পছন্দ করে নাই, হতেই পারে তাই না, যে বাকি সব পছন্দ করছে, কাস্টমার বলল আমার এই অ্যাবাউট সেকশনটা পছন্দ হয়নি, আমার একটু অন্য টাইপের করতে হবে, তখন আপনি কি করবেন? হয় নিজের আপনার বানাইতে হবে, না হয় কি করতে হবে, ডেমো দিতে হবে নাকি? অন্য পেজ ইনক্লুড করা যাবে না? আচ্ছা, এখন আসি কাজে। আমরা এই অ্যাবাউট সেকশনটাকে আমার পছন্দ হয় না, তো আমি আমার কাস্টমারকে আমি বলবো যে তুমি দেখো আমার কাছে আরো অ্যাবাউট পেজ রেডি করে বানানো আছে, তোমার এই অ্যাবাউট পেজ গুলো পছন্দ হয় কিনা, তুমি পছন্দ হলে আমাকে বলো, আমি তোমার অ্যাবাউট পেজ রেডি করে দিচ্ছি, তাই না? জি ভাই। সেটা তো এরকম নাকি, জি। করে দিলাম। এখানে আমি এখন ইনপুট করব, ইনপুট অপশনটা কোথায়? কিভাবে ডিলিট করলেন ভাই? ডিলিট করলাম, এই উপরে ডিলিট অপশন আছে, সবগুলোকে ডিলিট করলাম। আচ্ছা। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই প্লাসে ক্লিক করে আমরা আবার হেলথে চলে যাব। হেলথে আসার পর এখানে আমরা লিখব অ্যাবাউট। আমরা যেহেতু হেলথ টিক দিয়ে রাখছি, হেলথের যতগুলো আছে টেমপ্লেট ছিল কয়টা, 32টা না 30টা? 30টা অ্যাবাউট সেকশন আসছে। আপনি এখন আপনার কাস্টমারকে বলেন এই 30টা তোমারে দিলাম, দেখো এই জায়গাতে তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে হ্যাঁ আমার এই অ্যাবাউট সেকশনটা আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে এটা দাও বা এটা দাও, এটা দাও, তখন আপনি এটাতে ক্লিক করলেন, ইউজ দিলেন, ইউজ দিয়ে সেভ করে দিবেন, শেষ। কি হলো তাহলে? হেলথ রিলেটেড যদি কেউ ওয়েবসাইট চায়, এক ডিবি থিম দিয়ে তাকে 30 টাইপের ডেমো দিতে পারবেন এবং প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা পেজ দিতে পারবেন। 30টা অ্যাবাউট, 30টা সার্ভিস, 30টা কন্ট্যাক্ট, তার মানে কি আপনার কাজ সহজ হয়ে গেল। আর এমন কোনো কাস্টমার নাই যে 30টা 40টার ভিতর থেকে পছন্দ করবে না, সে পাগল হয়ে যাবে কোনটা থেকে কোনটা পছন্দ করবে। না খারাপ বললাম? না ভাই, ঠিকই বলছেন। আপনাকে যদি আজকে পছন্দ করতে দেওয়া হয় যে এটা পছন্দ করে, আপনি কি করবেন? দেখেন তো অ্যাবাউট সেকশন। এখন আসি মেন সাইটে। আচ্ছা, সাইটে আমরা ঢুকি। আচ্ছা, এই এটা সেভ দেওয়া হয়নি, সেভ দিয়ে নি। এই হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা ঢুকলাম। এখন আপনার দেখেন তো অ্যাবাউট পেজ আছে কিনা, দেখেন তো হয়েছে কিনা। হয়েছে? জি ভাই। এখন আমাকে বলেন এই কাজটুকু আপনি যদি করতে যাইতেন আপনার কত টাইম লাগতে পারতো, বা আপনি এত নিখুঁত ভাবে পারতেন কখনোই এত সুন্দর করে ডিজাইন করতে? না, পারলেও আপনার কত টাইম লাগতো? এত স্বল্প সময় এটা কাজ করতে অনেক সময় লাগবে। তো এই হচ্ছে মজার ব্যাপার। এখন যদি আপনাকে কেউ সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের কথা বলে, আপনি কি থিম ব্যবহার করবেন? সহজের দিক দিয়ে তো অবশ্যই ডিবি থিম। যদি অবশ্যই ডিবি থিম ব্যবহার করেন, তাহলে ডিবির প্রয়োজনীয়তা কতটুকু বলেন? এখানে যদি দেখেন যে এখানে আপনার অন্য কোনো সেকশনের একটা ইয়ার দরকার, কিসের দরকার? পেজের দরকার। কাস্টমার চায় বসছে যে আমার এই জিনিসটা দাও তুমি আমারে, আর আপনি কি করবেন? কি লাগবে বলেন তো? একটা পেজ লাগবে, ধরেন হতে পারে সেটা ধরেন ব্লগ। হ্যাঁ, কাস্টমার বললো আমার ব্লগ সেকশন লাগবে। এখন তো আমরা আমাদের ফার্মেসিতে কি ব্লগ সেকশন আছে? ছিল? ছিল না, তাই না? না, তো এখন আপনি কি করবেন? কাস্টমারের তো ব্লগ সেকশন লাগবে, আপনার হয় নিজের বানাইতে হবে অথবা ডিবির সহযোগিতা নিতে হবে। এখন আপনি কি করবেন? সহজে কাজ করার জন্য অবশ্যই ব্রাউজারে যাবেন,
এখান থেকে সরাসরি লিখবেন ব্লগ নাকি। আর যদি আপনি সরাসরি হেলথ রিলেটেড ব্লগ খোঁজেন তাহলে এই যে কত আছে, 32টা ব্লগ আছে। কাস্টমারকে 32টা ব্লগের লিঙ্ক পাঠাই দেন, যে দেখো তোমার কোনটা ভালো লাগে, তাই না? আছে না যে আমার এটা ভালো লাগে, হতে জি পারে না? যেমন এটা ধরেন, এইটা বা এইটা, যেটাই হোক, এটা ধরেন তার পছন্দ হয়েছে, এই ব্লগ আপনি ইউজ দেন, সমস্যা কথা। এই ব্লগটা ইউজ করে সেভ করে দেন, ঝামেলা শেষ। সে তার ব্লগ পেয়ে গেল, সে খুশি, প্রয়োজন আপনারা 10 টাকা বেশি দিতে পারে। বুঝাইতে পারছি? ডিবি থিম হচ্ছে সবচেয়ে চমৎকার থিম, যে আপনার ওয়েবসাইটকে ভারী করবে না এবং আপনার প্রয়োজনীয় যতটুকু লাগবে আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন, এর বেশি আপনার ব্যবহার করতে হবে না। বুঝাইতে পারছি? জি ভাই। এখন ডিবি থিমের প্রয়োজনীয়তা নাই কার কার বলেন তো? ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ডিবি থিমের প্রয়োজন নাই, এমন কোন ব্যক্তি আছেন? কাজ তো বিদ্যুতের গতিতে হচ্ছে স্যার। কাজ তো আপনার বিদ্যুতের গতিতেই হওয়া লাগবে, তার চেয়ে আরো বেশি কোনো গতি থাকলে সেটাই আমরা করতাম, সমস্যা কি? আধা ঘন্টার ভিতরে যদি একটা সাইট দাঁড়ায় যায় আর কি লাগে। 10 মিনিট লাগে একটা সাইট দ্বারা করতে, তারপর সাইটের কাস্টমাইজ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। সেটাই তো। আর এতটুকু কাজ করে যদি আপনাকে কেউ 3,000ও টাকা দেয়, আপনার কোনো অসুবিধা আছে? না ভাই, আমরা যে কাজটা করলাম, এই ফার্মেসি যে সাইটটা, এটা কি আসলে এখন কমপ্লিট হয়েছে নাকি এর ভিতরে আরো কিছু ইয়া আছে? আর তো কিছুই নাই। ফার্মেসি সাইট কি? একটা ইনফরমেশন রিলেটেড সাইট, তাই না? তার ফার্মেসিতে কি কি আছে না আছে, সে কি সেল করে না করে, এই তো বিষয় নাকি? জি ফার্মেসি জিনিসটা কি, এই তো বিষয়গুলো, তাই না? কিন্তু কাস্টমার যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে সে আপনাকে দিবে, সমস্যা কোথায়? সে আহ, আপনাকে দিলে আপনি ব্যবহার করেন, সমস্যা নাই তো কোথাও। ভাই এখানে যেমন একটা বিষয় আমি বলতে চাচ্ছি, যে ফার্মেসি যেমন একটা দোকানদার, বা সে যদি তার দোকানের মালের বিষয়গুলো রাখতে চায়, তখন এই এখানে যে কি? মাল, এই যে মাল অটোমেটিক আসছে, আচ্ছা, করলেন আপনি এতক্ষণ, কি দেখলেন? এটা কি ল্যান্ডিং পেজে আছে? হ্যাঁ, একদম হোম পেজ, এই যে আপনার প্রোডাক্ট, আমাদের ওই যে যখন ই কমার্সে কাজ করেছিলাম তখনকার প্রোডাক্ট এগুলো, ফিচার প্রোডাক্ট গুলা, চেয়ার টেয়ার হাবে যাবে যেগুলা, ই কমার্সের আগে আমরা যে কাজ করলাম ওইগুলার প্রোডাক্ট, আচ্ছা। ভুলে গেছেন নাকি? এই যে দেখেন, কুকিং, তারপরে লাইট, জি জি, হাবি জাবি, কত প্রোডাক্ট মনে পড়ছে? এগুলো তো ওখান থেকে আসছে না, ফুডমার্ট থেকে আসছে এগুলো। উডমার্ট থেকে আসবে কেন? আসছে ই কমার্স থেকে, উডমার্ট তো এখন নাই, উডমার্ট নামে কোনো কিছুই নাই, উডমার্ট আসবে কোথা থেকে? ঠিক আছে। এই যে উডমার্টের যত ফাংশন আছে এখন আমি এগুলা রিমুভ করে দিব এখান থেকে। আমি সব প্লাগইন কি করব, ডিঅ্যাক্টিভ করব। এর ভিতরে ডিঅ্যাক্টিভ করব না হচ্ছে হলো উকমার্সটা, উকমার্স কোড, আর ডিঅ্যাক্টিভ করব না হচ্ছে হলো ক্লাসিক এডিটর, কন্টাক্ট ফর্ম 7 না, সমস্যা নেই, ক্লাসিক এডিটরটা করব না। এই পাশের এখন সব ফাংশন কমে যাবে। এখন তার বলতে পারবেন না ভাই ডিবি থেকে আসছে নাকি? হুম। তো সবই তো করলাম, এইচটিএমএল ব্লকস। এখন থিমের ভিতরে যদি এসে আমি যদি থিমটাই ডিলিট করে দিই, ধরেন এই থিমটাই আমি ডিলিট করে দিলাম, নাই। তারপর প্লাগইনের ভিতরে এসে প্লাগইন গুলো আমি ডিলিট করে দিলাম, যেগুলো আমার অ্যাক্টিভেট নাই সেগুলো আমি ডিলিট করে দিলাম, তাহলে কি অবস্থা হবে এখন? বুঝছেন তো? জি ভাই। এখন কি আছে শুধুমাত্র
যে কটা প্লাগইন দরকার। আচ্ছা, শুধুমাত্র আছে এখন হচ্ছে উকমার্স নাকি? জি আর কিছু আছে? এখন দেখেন আপনার ইয়াগুলো আছে কিনা, বলে আপনার সাইটে এখন আপনি যান, কিচ্ছু নাই। দেখেন এই আপনার প্রোডাক্ট গুলো আছে এখনো আছে, দেখেন জি প্রোডাক্ট ওপেন করলে ওপেনও হবে, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা। আর ওদের একটা শপ পেজও কিন্তু ছিল, ওদের কিন্তু ভুলে গেলে চলবে না, ওদের একটা শপ পেজও ছিল। জি দাঁড়ান, যেহেতু আমরা পেজ নিয়ে সব কমার্সের সবই ডিলিট করলাম, তো আমরা পেজ গুলাও ডিলিট করে দেবো এখন। পেজ আমরা, আচ্ছা পেজ তো এখন আর ডিলিট করতে পারবো না, অনেক পেজ আছে। যাই হোক, আমরা শপ নামে একটা পেজ ক্রিয়েট করি, ওটার ভিতরে শপিং এর একটা অপশন ছিল, ওটা আমরা ইনক্লুড করে নিব। এটা ছিল শপের। কি ব্যাপার, লাইসেন্স কি চাই কেন এখন আবার? কি তো অলরেডি আছে, অলরেডি দেওয়া আছে। একটা আপডেট, থিম আপডেট হয়ে গেছে, লাইসেন্স কি চাওয়ার তো প্রশ্নই আসে না। ভাই আজকে 3 জন ক্লাস করতেছি। ভালো, সবাই আসবে ক্লাসে, চিন্তা করেন। আসেন, বললেন আপনার প্রোডাক্ট আসছে। জি ভাই। এই 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 ওয়েবসাইট টুকু তৈরি করলে প্রাইস কেমন হইতে পারে জানেন? না মিনিমাম 10,000 টাকা, মিনিমাম। যদি, যদিও লো কোয়ালিটির বায়ার পান, ঠিক আছে, আচ্ছা, তারপরেও আপনার দাম হইতে পারে 10,000 টাকা। এটা কি সর্বনিম্ন রেট ভাই? এখন ক্লায়েন্টের উপর আসলে নির্ভর করে রেটটা, কেমন রেটে সেল হবে, বুঝেন নাই? জি কারণ আমার আমার ক্লায়েন্টের চাহিদা ভালো, সেক্ষেত্রে আমি কম দামে তাকে কেন সার্ভিস দিব নাকি? দেখলাম যে ক্লায়েন্ট আসলে নিতেই চাইতেছে না, তখন বিষয়টা আমি অ্যানালাইসিস করবো যে ওকে, তুমি নিবা না, তোমার নিতেই হবে। তখনকার বিষয়টা হইতেছিল আমি তাকে 8,000 7,000 করে দিলাম। আপনার এই জায়গায় কয় টাকা খরচ? নেই এরকম। দেখছেন সাইট, ইউজার পাসওয়ার্ড দেশে লগ ইন করতে পারবে, এ হচ্ছে সাইটের অবস্থা, এ হচ্ছে সব পেজ। কতটুকু সময় লাগলো একটা সাইটের কাজ করতে? কতটুকু লাগলো? ভাই ফুটারটা একটু দেখান তো।
ফুটার এইটুকু জি ভাই এটা এইটুকু তো উড মার্টেরটা কপি হয়ে আছে, 1 মিনিট লাগবে ডিলিট করতে। চলে যাবেন উইজার্ডের ভিতরে, তারপর ফুটারে গিয়ে ডিলিট। এখানে হচ্ছে ফুটার এরিয়া 1, এই যে আছে প্রোডাক্ট ডিলিট, এরিয়া 2 প্রোডাক্ট ডিলিট। না এখন দেখেন আছে। না ভাই এবার ঠিক আছে। কালকে এটা নিয়ে কথা বলছিলাম। ভাই এটা থেকে আমরা পিএইচডি টু আমরা ডিবি থিমটি তৈরি করতে পারবো ডিবি বিল্ডার দিয়ে। পারবেন। ওইটা আমাদের একটু শিখাই দিলে ভালো হতো পিএইচডি থেকে ইনক্লুড থেকে। এখন আর এর যুগে আর পিএইচডির কাজ চলে না, বুঝছেন না? ফুল ওয়েবসাইট ধরা যায়, এই সাইট কপি করো, সমস্যা নাই, দেখাই দিব। আমি এলিমেন্টার দিয়ে দেখাইছিলাম না যেভাবে কি একটা সাইট। দেখাই দিব। আর বুঝেন নাই কি সেটা বলেন। এইটা এখন বুঝছি। কথা হইতেছিল সব তোরা দিয়েই দিল নাকি? আপনার এখন হইতেছে প্রত্যেকটা পেজ এডিট করতে হবে, যে এখানে আবার এডিট করেন, এডিট করার পরে এখন হইতেছিল আপনি আপনার ইচ্ছা মতো আপনি সব চেঞ্জ করেন। তখন তো চেঞ্জ করার কিছু দেখায়নি, তাই না? এখানে টাচ করলে দেখেন এটার এরিয়া কোনটুকু এটা দেখাইতেছে, এরিয়া, তাই না? এখানে ডাবল টাচ করে আপনি শুধু লেখেন যে সব, কাট কাট করে আপনি সব লেখেন। অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফুল সেকশন ধরেন, সেকশন এই যেভাবে ধরেন এডিট করেন, এডিট অপশনটা করি, এডিট ডিজাইন টেক্সট, এই ডিজাইন টেক্সট মানে এটা হচ্ছে স্টাইল এডিট করছি, আমার তো স্টাইল লাগবে না, আমার লাগবে হচ্ছে টেক্সট। কন্টেন্টের ভিতরে আছে। এই যেখানে আছে দেখেন, এখানে আছে। আবার নড়াচড়াও করাইতে পারবেন। এই যে উপরে দেখেন ফ্রি শিপিং আছে, তাই না? চেঞ্জ করতে পারবেন। টিকা, তারপরে মেডিসিন শপ, এখানে শুধু শপ দেন, সমস্যা কই, শুধু শপ দেন, তাই না? তারপর আপনি আপডেট দিয়ে দেন, আপডেট হয়ে যাবে। কি হলো বুঝতেছি না, দাঁড়ান দাঁড়ান একটু রিলোড করে নিই। আচ্ছা নিচে সেভ বাটন আসলে তো পরে আমি বুঝলাম না, নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। দাঁড়ান, এখানে আমরা প্রত্যেকটা সেকশন আমরা এভাবে ধরে আমরা এডিট করে দিতে পারবো, অথবা সরাসরি এখানেও হয়। হ্যাঁ, আপনার এটুকু দরকার নেই, আপনি ডিলিট করে দেন, কোনো অসুবিধা নেই। সব এখানে আপনি এডিট করেন, এডিট করতে পারবেন, করে আপনি সেভ দিতে পারবেন, কাজ শেষ হলে আপনি সেভ দিতে পারবেন। আবার আরেকটা মজার জিনিস আছে, তাহলে এখানে আপনার 90 পিক্সেল জায়গা আছে, দেখেন আপনি এভাবে বাড়াইতে পারবেন, বাড়তেছে দেখেন, এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে, আবার আপনি কমাইতে পারবেন। নিচের দিকে মনে হয় আছে অপশন, এই দেখেন, দেখছেন সিস্টেম কিরকম? আপনার কোন সেকশন ভাল লাগে না আপনি ডিলিট করেন, আপনার ওই সেকশন দরকার নাই। এখানে লাইভ চ্যাট, স্টার্ট চ্যাটের একটা লিঙ্ক আপ করতে হবে, আপনি এটার ভিতরে ঢুকে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। এটার সেটিংসে এসে আপনি এখান থেকে একটা লিঙ্ক আপ করতে পারবেন, স্টার্ট চ্যাট, যেখানে লিঙ্ক আপ করে এখানে লিঙ্ক করতে পারবেন, বাটনের লিঙ্ক, একদম ইজি ব্যাপার সবকিছু। এখানে একদম সবকিছু লাইভ কাজ করে। যেখানে চাপ দিয়ে আপনি সেভ করেন, ঠিক আছে? আবার আরো মজার জিনিস আছে, আপনার এই পেজের ভিতরে আরো কিছু দরকার, যে এখানে নিচে প্লাসে ক্লিক করে আপনি আপনার লাইব্রেরি থেকে আপনি আরো জিনিস নিতে পারবেন, কোন ক্যাটাগরির কোন জিনিস আপনি নিতে চান, অথবা এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশন আবার নিতে পারবেন নিচের দিয়ে। বুঝতে পারছি? এটা আপনি সরানোরা করে বসাইতে পারবেন, দেখছেন কত ইজি না?
জি ভাই। এখন আসল ব্যাপার হচ্ছে যেটা আপনার এর বিষয়ে কাজ শিখতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কাজ করছে হচ্ছে এটার ভিতরে আপনার অ্যাডভান্সের ভিতরে আপনার এখানে কাজ করছে স্টাইল, লেআউট, ডিভিশন, তারপর এখানে সাইজ, বর্ডার, বক্স, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, অনেক কিছু আছে, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয় নাই, তাহলে ইমেজটা কোন জায়গায় দিছে এটা খুঁজতে হবে এখন। তাহলে ইমেজটা তাহলে ওই দিচ্ছে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কি দেয় নাই? দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয় নাই, তাহলে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে, হ্যাঁ এই আমি সরি আমি ভুল দেখছিলাম, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে ইমেজ। পাইছেন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ? পাইছেন? জি জি ভাই। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, দেখেন আপনার ফাইল ম্যানেজারে চলে আসছে। আর আরেকটা মোটামুটি মজার জিনিস হচ্ছে, দেখেন ওদের মানে ইমেজ গুলো আপনার পিসি অত ফুল হবে না, মানে আপনার ওয়েবসাইট দেখছেন যে জিনিসগুলো আপনাকে না দিলেই নয় সেগুলো ইমেজ গুলা। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারেন, ইনসার্ট ফ্রম ইউআরএল, আপনি ইউআরএল এর ভিডিও দিতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলতে থাকবে। বুঝতে পারছি? আর ব্যাকগ্রাউন্ডটা কি হিসেবে ব্যবহার করেছে? কভার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশন, সেন্টার। আপনি টপ সেন্টার দেন, দেখেন চেঞ্জ হয়ে যেতেছে। আমরা তো এগুলো আগেই শিখছি, তাই না? না শিখি নাই? জি ভাই। শিখছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে তো কিছু বলারই নাই, যেহেতু আপনারা শিখছেন তো আপনারা পারবেন। এখন বলেন, এই যে কাজটুকু করলাম এর ভিতরে মজা পান নাই কে? আছেন কয়জন? বললেন মাত্র 3 জন। 3 জনই তো। যাই হোক, ভাই দিন যত যাচ্ছে শুধু মজায় মজা। কেমনে মজা? প্রিমিয়ামে মজা। কি অবস্থা? খেলা দেখেন নাকি আপনারা? খেলা কি দেখবো, ওটা তো দেখে আর হারছে না, হারছে না? জি ভাই আসছে। খেলা শেষ নাকি? মেবি আমি দেখি না, দেখতে দেখতে বন্ধ করে দিয়েছিলাম যে 5-3 বল করে 4 বলে 4টে 4 মারে ক্যাচ ছাড়ে অনেকে। দেখছি, ওটা দেখছি। আচ্ছা, সবশেষ তাহলে কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন? সেম কিনা লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হাতের কাজ কত সহজ সেটাই বুঝলাম ভাই। গ্রাফিক্স ডিজাইনের চেয়ে সহজ, তাই না? জি। এতদিন তো মাথার উপর দিয়ে যাইতো, এখন তো দেখছি যে না, অনেক ইজি। হুম। যারা শিখবে তাদের জন্য ভালো, যারা শিখবে না তাদের জন্য ভালো। স্যার একটা প্রশ্ন ছিল আমার। বলেন। স্যার মনে করেন যে এই প্রজেক্টটা আমি ফুল কমপ্লিট করলাম, কাস্টমারকে ডেলিভারি দিব কিভাবে স্যার? আপনি যদি সরাসরি কাস্টমারের হোস্টিং এ করেন তাহলে তো ডেলিভারি দেওয়ার কিছুই নেই। আর যদি স্যার আমি আমার হোস্টিং এ করি তখন কি হোস্টিং এ নিয়ে দিয়ে দিতে হবে? ডাটা ডাউনলোড করে তার হোস্টিং এ আপলোড করে দিয়ে দিবেন। এখন ওইটা কিভাবে করবেন এটাই আপনারা পারেন না, তাই তো? জি ভাই, এটা একটু বললে ভালো হতো। তো এটা হলো আসল কথা, যে বুঝতেছি না কাহিনী কি, তো ওটা দেখাই দিব না, ওটা খুব মেজর ইস্যু না।
ওটা দেখাই দেই না দেই, ওটা নিয়ে ভিডিও বানানো যায়, মাত্র 5 মিনিটের কাজ, আপনারা পারবেন, কোনো অসুবিধা নাই। তো এখন বলেন, ডিবি দিয়ে কি মজা পাইলেন? এতদিন তো ওয়ার্ডপ্রেস শিখলেন, এলিমেন্টর শিখাইলাম, কত কি শিখাইলাম, কি বুঝলেন শেষ পর্যন্ত? আজকে জানি তো আপনারা কয়েকজন খালি সারাদিন আজকে ডেমো ইনপুট করবেন আর দেখবেন, আজকে আছে কি ডেমো দেখবো। হ্যাঁ, হুম, এটা তো স্বাভাবিক ভাই, নতুন জিনিস মানে মজাই আলাদা। হুম। এই তো কথাবার্তা। আর থিমের ভিতরে আরো অপশন আছে, থিম অপশন, ডিবির নিচে থেকে ডিবিতে গিয়ে থিম অপশনে যে এখানে দেখেন লোগো নামে একটা অপশন আছে, আপনি আপনার লোগো আপলোড করেন। বুঝাইতে পারছি কই থেকে লোগো লোগো আপলোড করতে হয়? জি ভাই, থিম অপশন থেকে। ঠিক আছে, আর অনেক কিছু আছে, অনেক অপশন আছে, প্রোফাইল টোফাইল, ইউআরএল টিউআরএল, হাবি যাবে, অনেক কিছু আছে, কাস্টম সিএসএস, যে উপরের ডিবি আইকনটা, আসলে। এটা কি একই? ওই যে উপরের আইকন, সার্চ মাউসের যেখানে দিছি, কই কই ওই যে ওয়ার্ডপ্রেস লেখা, আমাদের মেইন ছোট একটা আইকন ব্যবহার করি না? ওইটা? না ভাই, ওই যে ওয়েবসাইটে একদম যে লেখা আপনি থিম অপশন, ওখানে ও ওইটা ও এটা ও, আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। ওটাকে বলে ফ্যাব আইকন, এখনো মুখস্থ হয় নাই? মাঝে মধ্যে মনে থাকে না এটা। লইব, মনে না থাকলে লইব। ব্যাক টু টপ বাটন লাগবে কিনা, স্মুথ স্ক্রলিং লাগবে কিনা, এগুলো খুব সুন্দর করে আপনার একটা ওয়েবসাইটকে দেখেন। এই ওয়েবসাইট ভিজিট করলাম না, দেখেন এই অবস্থা, তাই না? প্রিভিউটা ভালো করে দেখে নেন। ওকে, আমি এখন রিলোড দেই, একটু পরিবর্তন পাবেন, মিলাই নিয়ে দেখেন, স্মুথ হয়ে আসবে সবকিছু, দেখেন স্মুথ। আর এই যে পাশে আছে ব্যাক টু টপ, বুঝলেন? জি ভাই। একটা কাস্টমার যা চায় সব আছে এখানে, নেভিগেশন আছে, দেখেন নেভিগেশনের ভিতরে আপনার কি চাই এখানে সব দেওয়া আছে। মানে এটা কি বলেন তো, এটা আপনার সব পেজ, আপনার বানানো যত পেজ আছে না, জি, এগুলো এই জায়গায় পেজ, এই জায়গায় সব আপনার বানানো ক্যাটাগরি। আর জেনারেল সেটিং, ডিজেবল টপ টায়ার ড্রপ ডাউন মেনুলি, না এটা তো ডিজেবল করা যাবে না। এবার হচ্ছে বিল্ডার, এবার হচ্ছে লেআউটের ভিতরে কি কি থাকবে, অ্যাডস, অনেক সময় অ্যাড দিতে হয় ওয়েবসাইটে, সেই অ্যাড। আর এটা হচ্ছে এসইও, কাস্টম টাইটেল, তারপর মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এগুলো সব, এগুলো এসইওর কাজ। তারপর এখানে হচ্ছে আপডেট থিম, ইউজার নেমের কি। এখন আর আপনি যেটা বললেন সেটা করার জন্য যাইতে হবে হচ্ছে হলো থিম কাস্টমাইজার, ভিতরে থিম কাস্টমাইজার অপশন যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পর এই ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ লেখাটা সরাইতে গেলে জেনারেল সেটিংস দেখি খুঁজি আর কি, এই যেখানে সাইট আইকন, এর ভিতরে ঢুকে আপনার আইকন ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার, দেখেন আসছে কিনা। ওকে, লোগো আপনি বড় করতে চান, ছোট করতে চান, সব করতে পারবেন এখানে। এইখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, হোম পেজ সেটিংস থেকে, ওই যেটা আমরা সেটিংস থেকে করতাম ওইটা। তারপর মেনু, মেনু আপনি চেঞ্জ করতে পারবেন, যেগুলো আমরা বাইরেতে করতে পারি সেটা আমরা এখান থেকে করতে পারবো। বাটন, বাটনের স্টাইল, এই বাটন, বাটনের টেক্সটের সাইজ, এখানে বাড়ে কিনা দেখি, পারে কিনা টেক্সটের সাইজ, বাটন ইমেজ লাইভ শো করে না কেন, সাইট আইকন, আচ্ছা মানে এটা অন্য টাইপের বাটন। তারপরে
এখানে আছে হেডার, প্রাইমারি হেডার, যেমন আছে এখানে দেখেন লোগো, মেনুর হাইট, মেনুর হাইট আপনার কতটুকু হাইট হবে দেখছেন? মেনুর হাইট বাড়লো, আগে যে ছোট ছিল। লোগোর হাইট, লোগোর হাইট তো বাড়া দরকার নাই। টেক্সটের সাইজ, আপনার সাইজ বাড়বে কিনা টেক্সটের, ঠিক আছে? লেটারের স্পেস দেখছেন, স্পেস পাইছেন? তারপর হচ্ছে আরো আছে টেক্সটের কালার, টেক্সটের কালার আসলে আপনি কি কালার রাখতে চান। আর সরাসরি যদি ব্ল্যাক রাখতে চান দেখেন সব ব্ল্যাক হয়ে গেছে, বা লাল রাখতে চাইলে সব লাল হয়ে গেছে, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো প্রত্যেকটা লিঙ্ক আপের এরকম কালার চেঞ্জ হবে। আমি কালো করে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালারটা কি কালার হয় সাধারণত? ধরেন লাল, অ্যাক্টিভ কালার লাল হয়ে গেছে। ড্রপ ডাউন মিলোড কালার, ড্রপ ডাউন তো এখানে নাই, এই জন্য হচ্ছে না। তো এই হচ্ছে একটা প্রিমিয়াম রিসোর্সের গুণ, যে আপনি এক কথায় সব করতে পারবেন। আমি আপনাদের প্রথমেই বলছিলাম ওয়ার্ডপ্রেসে আপনাদের এগুলা হচ্ছে এইসব থিমগুলো ব্যবহার করা হয় হচ্ছে শুধুমাত্র ইনফরমেটিভ সাইটের জন্য, যেগুলোতে শুধু ইনফরমেশন গুলো থাকবে, বুঝছেন তো? আর ডিবি দিয়ে চাইলে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাট ডিবিতে সরাসরি ই কমার্স অপশন গুলো এখন ওরা ভালোভাবে ইনক্লুড করে না, হয়তো বা ওরা সামনে এগুলা করবে, বুঝতে পারছি? জি। তারপর এই শো সার্চ আইকন, এটা আপনার লাগবে কিনা। আর এই দেখেন এ পাশে আসছে অপশন, অপশন আপনার লাগবে কিনা। হচ্ছে সার্চ আইকন, তারপর সোশ্যাল আইকন, ফোন নাম্বার। ভাই, হুম, এই যে যেমন লগইন এখানে দেওয়া আছে, এখানে তো একটা অপশন থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এমন অপশন থাকে না, নাকি সরাসরি লগইন অপশন? এটা শুধু লগ ইন অপশন, এটা কোনো ক্রিয়েট অপশন নাই। তাহলে আপনার নিচে বাটন নিয়ে বানাইতে হবে। আর সাধারণত অফিসিয়াল সাইটগুলো শুধু লগ ইন অপশনই থাকে। ক্রিয়েট অপশন আপনি ফরগেট মারলে আপনার ক্রিয়েট অপশন চলে আসবে, ক্রিয়েট অপশন থাকে না সাধারণত। এটা হচ্ছে মোবাইল স্টাইল, মোবাইলের আপনি মোবাইল, এটা হচ্ছে সরাসরি মোবাইল, মোবাইলের হাইট কেমন চান, উইথ কেমন চান, এগুলা এই যে এগুলার দূরত্বের হাইট টাইট এগুলো আর কি, বডির কি অবস্থা চান, টেক্সটের কেমন রকম সাইজ চান, এগুলা ওরা একদম সুন্দর করে ইনক্লুড করে দিবে, ঠিক আছে? যেখান থেকে আপনি সেকশনের হাইট টাইট এগুলো বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? তারপর মোবাইল মেনু, মেনুর আপনি টেক্সট কালার, এখানে দেখেন মোবাইল মেনুর টেক্সট কালার, এগুলো আপনি কালার টালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড কালার সাদা থেকে আপনি অন্য কালার দিতে পারবেন, বুঝছেন? একদম ইজি যেটাকে বলে সেটা হচ্ছে এই ডিবি থিম, বুঝতে পারছি? জি। তারপর টেবিল ভার্সনের কি অবস্থা, টেবিলে আপনি কি রাখতে চান কি রাখতে চান না, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এরকম অনেক কিছু আছে। ব্লগ নিয়ে কাজ করতে পারেন, ব্লগের সবকিছু নিয়ে। তারপর বাটন নিয়ে তো আমরা বাটনের স্টাইল গুলা, বাটনের টেক্সট কালার, ধরেন আমরা এই কালার দিলাম, কিছু চেঞ্জ হয় কিনা এখানে কালার টালার, বাটন, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ডিফল্ট, তো এটা তো চেঞ্জ হবে না, এটা এখানে দেখে লাভও নাই। তারপর আর কি, ফুটার সেকশন, ফুটারের লেআউট সেকশনের 4টা কলাম বানানো আছে, আপনি আরো নিতে পারেন। যেটা হচ্ছে যে এখানে একটা কলাম ছিল, এই যে কলামটা, ঠিক আছে? এটাকে আপনি 2 ভাগে বিভক্ত করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার, কলামের, ফুটারের এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট ফুটারের, ঠিক আছে?
ফুটার মেনু, যে ফুটার মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, ফুটার মেনু নামে একটা অপশন আছে, অন করা যাবে, এখানে আসবে ফুটার বার, এগুলো নিয়েও কাজ করতে পারবেন। সবকিছু মিলে ওভারঅল সবই করতে পারবেন। আশা করি মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিতে পারছি ডিবি থিমের। এখন মনে হয় সবাই ডিবি নিয়ে করে থাকবে নাকি? ইনফরমেশনের জন্য তো যথেষ্ট বেটার, ইনফরমেটিভ যে আমি সাইট। শুরুতেই তো আপনাদের বলছিলাম যে ডিবি থিমটা আসলে ইনফরমেশনের জন্য এই ডিবি থিমটা তৈরি করা হয়েছে, ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইটের জন্য বলছিলাম না প্রথমেই? জি ভাই। তো তারপর বলেন। এটা কি ভাই ইলেভেনটা বা ডাব্লিউপি বেকারি দিয়ে এডিটর, নাকি এর নিজস্ব কোনো আবার প্লাগইন আছে? নিজস্ব ডিবি বিল্ডার এডিটর। নিজস্ব না? দেখুন দেখি ডিবি বিল্ডার আপলোড হয় নাকি তা না। অলরেডি ডিবি বিল্ডার রেডি করাই আছে, তারপর আমি দেখতেছি আরেকটা আমার কাছে ডিবি বিল্ডার আছে, এটা আপলোড হয় কিনা তারা। থিমের সাথে অটোমেটিক ডিবি বিল্ডার কাজ করে, আলাদা করে ইনস্টল করে দেখি কি হয়। রাইট নাও ভার্সন হচ্ছে 4.4.3, 4.9.2 হয়ে গেছে আপডেট হওয়ার পরে। এটা কেন হয়েছে বলেন তো? লাইসেন্স কি স্যার আপডেট হইলো? এখানে একটা ওয়ার্নিং দিছে, কি দিছে বলেন তো? Your theme already includes to the DB builders, so the DB builder plugin has been deactivated. ইনক্লুড আছে ভাই, যেটা ইনস্টল করছেন একটা ডিঅ্যাক্টিভ করে দিন। ছিলাম না ডিবি বিল্ডার অলরেডি আছে, এটা লাগবে না। এটা আপনি তখনই ব্যবহার করতে পারেন, ধরেন আপনি অন্য কোনো থিম ইউজ করতেছেন, হ্যাঁ, আপনার শুধু ডিবি বিল্ডারটা দরকার মূলত একটু কাজের জন্য লাগবে, তখন ডিবি বিল্ডারটা দিয়ে ডিবি সবকিছু করে নিলেন, বুঝছেন? জি। তো তারপর আর কি বলবো বলেন? আজকে মনে হচ্ছে ভাই ওই কথায় আছে না, মানে বলে আর কি, যে কোনো কোড ছাড়াই একটা সাইট দাঁড়াচ্ছে। তা আজকে আপনার এই কাজটা দেখে মনে হলো তাই, সত্যি আসলে। আমি তো কোনো একটা আপনাদের code- বরাবরই বলতাম আমার সাইট বানাইতে লাগে 2 ঘন্টা 1.5 ঘন্টা, বলছিলাম না? জি ভাই। আপনি যদি সঠিকভাবে কাজ পান বা কাজ করেন, ওয়ার্ডপ্রেস এমন একটা সেক্টর, মানে গ্রাফিক্স এর মতো টেনে টেনে ডিজাইন করে আপনি মাস শেষে কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি ফাইবারে ঠিকঠাক মতো কাজ পান। একটা মানুষের একটা ওয়েবসাইট লাগবে 5টা 7টা পেজের, আমরা দেখি না ফাইবারে কি থাকে, 5টা 7টা পেজ থাকে, থাকে না? যে 7 পেজের দাম $10 $15। আপনি যদি $10 করে এরকম সার্ভিস দেন, দিনে যদি 10টা সার্ভিস দিতে পারেন, আপনার কত ইনকাম হয় চিন্তা করতে পারেন? আপনার প্রচুর কষ্ট হবে, যখন কষ্টের সাথে সাথে দাম বাড়াবেন তখন তো বাড়াবে, তাই না? জি তো ডিবি এলিমেন্টর দিয়ে এত সহজে কাজ করা যায়, তারপরেও আপনারা ঠিকঠাক কাজ করেন না। এক একজন কি পরিমাণ যে ব্যস্ত থাকেন, আপনারা কাজ করেন না, আর এগুলোর সব দায়ভার আসে আমার ঘাড়ে। কামরুল নাকি কে যেন বলছিল আজকে খুব ব্যস্ত, প্রেজেন্ট দিদি। জি, কে যেন একজন বলছিল।
যাই হোক, কিছু আসলে বলার নাই, যেটা ভালো লাগে আপনারা সেটাই করেন। আর আপনাদের প্রাইসিং এর ব্যাপারে কি কথাবার্তা বলছিলেন? ও কালকেও কোনো কেউ নাই, মাত্র 5 জন 6 জন। আজকেও একেবারে এখানে। আচ্ছা, কেউ দিয়ে কিছু হবে না, যার যা জিনিস শেষে নিতে দেন, না নিলে বাদ দেন, এটাই ভালো। আপনাদের আসলে ব্যাচ হবে না, বুঝছেন? সেটাই তো। কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ কাজ করে, কেউ কাজ করে না। না আমি খারাপ কথা বললাম? না ভাই ঠিক আছে। এই হচ্ছে আসল কথা। এখন আপনাদের কার কি লাগবে আমাকে বল, সবই আপনাদের আমি দিব। আচ্ছা, মনে হয় আর আজকে না দেখলেও হবে, তাই না? ডিবি নিয়ে আপনারা ঘাটাঘাটি করলেই পারবেন নাকি? উম, ঘাটাঘাটি করলে তো পারবো ভাই, কিন্তু ডিবি থিমে তো আমাদের অ্যাক্টিভ হয়নি এখনো। একটি ভয় নেই, হবে, তা নিয়ে সমস্যা না। আপনাদের 3 জনের ডোমেন হোস্টিং আছে না, আমি অ্যাক্টিভ করে দিব না, সমস্যা নাই। একটা পাবলিক HTML এখন আমি চাচ্ছি যে আমার কয়েকটা সাইট আমি কাস্টমারকে ভিউ করে দেখাবো, তখন তো ওখানে তো পাবলিক HTML মাত্র একটা শো করতেছে, বাকিগুলো কিভাবে একটার ভিতরেই সব কাজ। ভিতরে পাবলিকেশনের ভিতরে ফোল্ডার বানাইলেই ওটা একটা সাব ডিরেক্টরি হয়ে গেল। লাইক পাবলিকেশনের ভিতরে ফোল্ডার বানাইলেন নিউজ নামে, ঠিক আছে? তখন আপনার moinul.xyz/news এরকম একটা হয়ে গেল ডিরেক্টরি। বুঝতে পারছি? পাবলিক HTML এর ভিতরে আবার ফোল্ডার তৈরি করব? হ্যাঁ, যদি কোনো নতুন কোনো ওয়ার্ডপ্রেস জিনিস ধরেন নিউজ পেপার নামে একটা করবেন, তখন ভিতরে একটা নিউজ নামে ফোল্ডার নিয়ে সেটার ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। অথবা সবটা ক্লাসের ভিতরে দেখবেন যে ওই ইনস্টল করার সময় ডান পাশে লেখা থাকে WP, থাকে না? জি। ওই জায়গায় লিখে দিবেন WP এর জায়গায় নিউজ, ই-কমার্স ওয়ার্ড, যেটাই লিখবেন দেখবেন পাবলিকেশনের ভিতরে একটা এরকম ফোল্ডার ওই নামে সেম নামে একটা ফোল্ডার হবে, সাথে আপনার ওই নামে এভাবে ঢুকবে। আচ্ছা এটা তো হলো এর বিষয়। আর যদি আমি হ্যাঁ। HTML বা বুটস্ট্র্যাপের ওইগুলো দিয়ে যদি একটা টেমপ্লেট আমি করতে চাই, শো করাতে চাই, বুঝি নাই। বুটস্ট্র্যাপ বা HTML দিয়ে আমি একটা টেমপ্লেট করতে চাই, ওখানে শো করাতে চাই, তাহলে সেম ওয়ে পাবলিক HTML যাবেন, ওই জায়গায় একটা ফোল্ডার বানাবেন, সেই জি। ফোল্ডারের প্রথম যেটা হোম পেজ, সেই হোম পেজের নাম হবে index.html দিলেই তারপরের পেজগুলো আপনি আপনার মতো করে লিংক আপ করে যাবেন, হয়ে গেল। বুঝেন নাই? প্র্যাকটিক্যালি একটু দেখতে হবে আমার। আচ্ছা, যেমন আমার করানো আছে, আমি যদি ফাইবারে এখন অ্যাকাউন্ট খুলতে যাই, ওখানে যদি আমি দুই একটা লিঙ্ক দিই, মানুষ তো লিঙ্কে ভিজিট করে সরাসরি, তখন তো আমার যেটা index.html আছে একটা দেখতে পাবে, বাকিগুলো তো দেখতে পাবে না। না ওরকম করে ফাইবারে দেখেন কেউ লিংক দেয় না। হ্যাঁ, কেউ লিংক দেয় না, সবাই ডিবলের ইয়াটা ব্যবহার করে। ডিবল বানানটা কি জানো? DRI আচ্ছা, ওই যেটা, হ্যাঁ, ফাইবার এটা সাপোর্ট করে, বুঝছেন? এখানে আপনি কি করবেন, এই দেখেন সবাই যার যার পোর্টফোলিও ইউজ করে রাখছে। হ্যাঁ, আপনি সাইন আপ করে আপনি আপনার পোর্টফোলিও শুধুমাত্র পিকচারটা, সব পুরো পিকচারটা আপনি এখানে দিয়ে ফাইবারে আপনি লিংক আপ করে দিবেন। শুধু এটি বলেন আপনার ইউআরএল এর লিংকটা, আপনার পার্সোনাল প্রোফাইলে একটা লিংক পাবেন, বুঝছেন? আচ্ছা এটা করবেন, তাহলেই হবে। ওকে। ঠিক আছে, তাহলে বলেন তো কি করবো, বলেন এখন তিন প্লাগইনস এর ব্যাপারে। কি বলবো ভাই, আমি একা। আপনি আপনার মন্তব্য বলেন, আপনার কত হলে চলে। আর এই জায়গায় না বলতে চাইলে ইনবক্সে বলে, যার যারটা তার আলাদা আলাদা দিব, সব লাইসেন্স কি যার যারকে আলাদা দিব। আপনারা 3 জন আছেন না, জি। এখানে কেউ আসলে কারো ভাবে নিবে না, তো আপনারা 3 জন আমার ইনবক্সে আসেন, 3 জনের সাথে ইনবক্সে যার যার প্রাইস বলে দেন, কেউটা কারো জানা দরকার নেই। এই থিম, তাই না? আমি এই থিমটা অ্যাক্টিভেট করে নিলাম।
ডিবি থিমটা কিন্তু লাইসেন্স আপনাকে অ্যাক্টিভ করেই দিছি, তাই না? জি। দিছি কিনা? এখন আমি এই থিমটা দিয়ে আমি কাজ করতেছি, তো অবশ্যই আমার এই সাইড সুইটার এরকম আর থাকবে না, স্বাভাবিক। দেখেন নাই, কি আবল তাবল হয়ে গেছে, স্বাভাবিক। এখন আপনি আবার এটা অ্যাক্টিভেট করলে আপনার লাইসেন্স কিটি সহ সব অটোই থাকবে। লাইসেন্স কি যাওয়ার আশা করি কোনো সম্ভাবনাই নাই। দেখি আমি একটু লাইসেন্স কি আসছে, বুঝছেন? এরকম করে আপনাদের যার যে থিম লাগে আমাকে বললেন স্টুডেন্ট হিসেবে, আমি এমনিতেই সিঙ্গেল লাইসেন্স সবাইকে গিফট করে দিব না, এই জায়গায় আর টাকা পয়সা সম্পর্কে না জড়াই। কারণ টিচার হিসেবে 500 টাকা নিয়ে নাম করে তার লাভ নাই, তাই না? না ওইটা সামগ্রিক একটা মানে স্বাভাবিক। একটা প্যাকেজ নিতে চাচ্ছিলাম, এটাই আর কি, যে ওটাই চিন্তা আর কি সবার মাঝে। আমি আপনাদের যদি প্যাকেজের হিসাব করেন, আপনারা অ্যাক্টিভ থাকেন কয়জন? 6-7 জন 8 জন 7 জন আমি আপনাদের একদম লো একটা লিমিট বলে দেই, বলেন স্যার। মানে সবার জন্য, মানে কারো যে খুব বেশি কষ্ট করে অ্যামাউন্ট হবে এমন না। আপনারা 10K করে দিন, সর্বোচ্চ সবার 1500 টাকা খরচ হবে, সর্বোচ্চ। এর বেশি কিন্তু কারোই খরচ হবে না, হিসাব করে দেখেন কারো খরচ হবে এর বেশি? বুঝতে পারছি। কয়জন আপনারা? 7 জন ধরো, এই তো 1500 টাকা খরচ হয়। দেখেন আমি একটা সিঙ্গেল লাইসেন্সিং সেল করি আমি 1500 টাকা। আপনারা মনে হয় আমার অ্যাডও দেখছেন, খেয়াল করছেন কিনা আমি জানি না। আর সবাই কাজের জন্য আমি দিয়ে দিব না, সবার ইয়া করেন, আমাকে একটু হোস্টিং অ্যাক্সেস দেন তো, সবার 3 জনেরই সবারই আছে, দেন আমি একটু অ্যাক্টিভ করে দিই সবাইকে। ইয়া তো আর কেউ কিছু বলবেন? মন্তব্য আছে নাকি এ বিষয়ে? না না মন্তব্য নাই ভাই। অনেক হাই প্রাইস বলে ফেলছি, তাই না? কষ্ট হয়ে গেল। না আপনি আপনার যেটা সর্বোচ্চ সেবা দেওয়ার দরকার সেটা আপনি বলে দিচ্ছেন, সমস্যা নেই। এখন দেখি গ্রুপে আপনার ইয়াটা আমরা জানাই দিই। দেখা গেছে আপনারা যে 16 জন আছেন, যে সবাই নাই ভাগে, কিন্তু তখন 800 টাকা পড়বে। আপনারা 500 করে লিমিট ধরছেন না, একই কিন্তু কাহিনী নাকি? ওটা খোলামেলা সবাই বলছিল তো, ওই জন্য আপনাকে শুধু জানাই দিলাম। ওটা যেটা আজিজ ভাইকে বলার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আজিজ ভাই তো গতকালকেও ছিল না, আজকেও নাই। ওর উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া হয়েছিল যে আপনি স্যারকে বলে এই বিষয়টা কি করা যায় না করা যায় আলোচনা করি। আচ্ছা যাই হোক, আপনারা কাজ শিখতে থাকেন, যার দরকার নিবে, যার দরকার নিবে না। কি করেন, সবার একটু হোস্টিং অ্যাক্সেস গুলো আমাকে ইনবক্সে দেন, আমি এখনই অ্যাক্টিভ করে দিই। তাহলে আমারটা তো ঢুকেন স্যার, দেন তো একটু কষ্ট করে। আমি কি অ্যাক্সেস দিব আপনাকে? ওয়ার্ডপ্রেসের লগইন অ্যাক্সেস দেন। সেলিম, আপনার ইউজার পাসওয়ার্ড সে আগেরটাই না? জি স্যার, ওইটা আগেরটাই আছে।